তো সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের নবানের লাস্ট মিনিট শপিং করতে। তো হ্যালো এভরিওয়ান, আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাস ড্রিমল্যান্ড। তো আজকে আমরা যেতে চলেছি আমাদের নবানের লাস্ট মিনিট শপিং করতে। আর আমাদের শপিং করার জায়গা তো হচ্ছে একটাই, সেটা হচ্ছে নতুন হাট। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে গেছি, আর তার সাথে কিন্তু আমি আমার ড্রেসগুলো যেগুলো বাইরে রাখা ছিল সেগুলো কিন্তু সব গুছিয়ে রেখে দিয়েছি। দিন ঝটপট ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে নিয়েছি। আর তার সাথে আমি আমার বেস্টকেও বলেছিলাম যে আজকে কিন্তু আমরা ম্যাচিং করে ড্রেস পরবো, মানে টুইনিং করে ড্রেস পরবো। তো সেই জন্য দেখো আমি যে ড্রেসটা পরেছি সেরকমই ও একটা কিছুদিন আগে ড্রেস অর্ডার দিয়েছিল, তো সেটা এসেছিল। আর সেটাই কিন্তু আমরা দুজন মিলে এখন পরে বেরিয়ে পড়েছি। আর তার সাথে জ্যাকেটও পরে নিয়েছিলাম, কারণ বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা করছিল। আর তার সাথে রোদ তো উঠেই ছিল, কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। দেন বাস স্ট্যান্ডে এসে জানতে পারি যে আমার মাসিরাও চলে এসছে। তো সেই কারণে ভাবলাম যে পরি আর তার সাথে অন্বেষা দুজনে বাড়িতে বসে বসে বোর ফিল করবে, তো সেই কারণে ওদেরকেও নিয়ে নিয়েছিলাম আমাদের সাথে। আর আমি আর আমার বেস্টি যেহেতু যাচ্ছিলাম, তো সেই কারণে ভাবলাম যে এদেরকেও নিয়ে যাই, এরাও একটুখানি ঘুরে দেখবে যে আমাদের নতুন হাট বাজারটা কেমন। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমরা এখন ব্রিজের নিচে চলেও এসেছি, মানে ব্রিজের নিচে নেমে গেছি। আর তার সাথে এদিকে আমাদের পরির জুতোটাও খুলে গেছিলো। তো ওকে আমি বললাম যে তুই জুতোটা ঝটপট পরে নে, কারণ আমাদেরকে এখন অনেক দূর রাস্তা হাঁটতে হবে। তো আমরা এখন চলে এসেছি বাজারের ভিতরে। আর এখান থেকে কিন্তু আমাদের প্রচুর জিনিস কেনার আছে। আর তার সাথে কয়েকটা জিনিস আমরা নতুন হাট যখন এসেছিলাম পড়তে তখন কিন্তু দিয়ে গেছি, তো সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা বাড়ি নিয়ে যাব। তো তোমরা তো বুঝতেই পারছো যে এখন ঠিক বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেছে। আর এদিকে আমাদের প্রায় কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে চলে এসেছিলাম আমাদের ফেভারিট ফুচকার দোকানে, যেটা হচ্ছে এখানে রাজাদার ফুচকা, যেটা পীরতলায় বসে। আর এদের তো এখানেও পিএনপিসি শেষ হয় না, এরা এখানেও এসে এই করতে বসে গেছে। আর তারপর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেলে আমাদের যে লাস্ট ফাও ফুচকাটা দেয় নুন দিয়ে, তো সেটা নিয়ে আমরা এখন চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে, কারণ এদের এখন এই কনকনে ঠান্ডাতে ইচ্ছা করেছে যে আইসক্রিম খাবে। এদের অবস্থাটা ঠিক বুঝতে পারছো, এখন এই সন্ধ্যের দিকে একদম পুরো কনকনে ঠান্ডা, যেখানে লোকজন সব সোয়েটার জ্যাকেট মুড়ি দিয়ে বসে আছে, সেখানে এরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আমিও এদের থেকে অল্প একটুখানি নিয়েছিলাম। আমিও যে খুব ভালো সেটা আমি একদমই বলবো না, কিন্তু হ্যাঁ আমি পুরো আইসক্রিমটা খাইনি, আমি ওই 1-2 বাইট নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমার বেস্টকে, কারণ এটা ওরই আইসক্রিম ছিল, তো ওর থেকে একটুখানি তো নিতেই হতো। তো সেই কারণে একটুখানি খেয়ে দেখেছিলাম যে কেমন খেতে। আর তারপরে এইদিকে আমাদের ব্যাগটাও ঠিক হয়ে গেছিলো, মানে ব্যাগের চেনটাও লাগানো হয়ে গেছিলো। আর এদেরকে আমি নতুন হাট এতটা পরিমাণে ঘুরিয়েছে যে এরা এখন মাঝ রাস্তায় এসে বসেই গেছে। বলছে কি যে এখন আমাদেরকে কিছুক্ষণের জন্য রেস্ট দিতে হবে, তারপর আমরা যেতে পারবো। আর তারপর ওরা কিছুক্ষণ বসেছিল, দেন তারপরে আমরা চলে আসি এখানে আমার বেস্টির যে ড্রেসটা দেওয়া ছিল তো সেটা নিতে। আর তারপরে এখানে ম্যাডামের আবার ফুচকা খেতে ইচ্ছা করে, মানে আমরা যেখানে প্রথমে ফুচকা খেয়েছিলাম তো সেখান থেকে ও খায়নি, তো সেই জন্য এখানে ওকে এখন ফুচকা খাওয়ানো হচ্ছে। দেন চলে এসেছিলাম আমরা এখন বাড়ি। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।